এই মুহূর্তে দেশের 18 কোটি জনগণ চাচ্ছে ভয়ঙ্কর প্রলয় হয়ে আওয়ামী লীগ ফিরে আসুক। বাংলাদেশে আওয়ামী লীগ মাঠে ফিরে আসা মানে দখলদার জঙ্গি হামলার মাধ্যমে দখল করা টেবিল ইউনূসের 15 মাসের অপশাসন, গুম খুন ধর্ষণ লুটপাটের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়া। আওয়ামী লীগ ফিরে আসা মানে 24-এর 5 আগস্ট পুলিশকে সর্বপ্রথম নিরস্ত্র করে এবং সারা দেশব্যাপী 428 থানায় আগুন ধরিয়ে 3200 পুলিশকে নির্মমভাবে হত্যা করে এবং সেই হত্যার পরবর্তীতে ইন্ডিমিনিটি চালু করে কোনো পুলিশ হত্যার বিচার হবে না বন্ধ করে দেওয়া এবং পুলিশ হত্যার বিচারকে নিশ্চিত করার। আওয়ামী লীগ ফিরে আসা মানে জনগণের খাদ্য বন্য অস্ত্রের যে অধিকার রয়েছে সেই বস্ত্রের অধিকার নিশ্চিত করা। এই মুহূর্তে আওয়ামী লীগ ফিরে আসা মানে সারা বাংলাদেশটাকে আজকে যারা একটি জঙ্গিবাদে পরিণত করেছে, পুরো বাংলাদেশটাকে আজকে যারা জাহান্নামে পরিণত করেছে তাদেরকে বিতাড়িত করা। তাই দেশের সমস্ত জনগণের কাছে অনুরোধ জানাবো, যে কোনো ভাবেই হোক না কেন, আমরা জানি আপনারা কতটা কষ্টে রয়েছেন, কতটা জর্জরিত অবস্থায় রয়েছেন, আতঙ্কিত অবস্থায় রয়েছেন। আজকে এই 15 মাসের ব্যবধানে সারা দেশে প্রায় 300-এর অধিক শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে এবং 50 লক্ষের অধিক আমার শ্রমজীবী ভাইরা চাকরি হারিয়েছে, তারা আছে কর্মহীন অবস্থায় পড়ে রয়েছে। পুরো দেশের বড় বড় শিল্প কারখানাগুলো সুকৌশলে আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। বাংলাদেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠানে গাজী গ্রুপে আগুন দিয়ে 250 জনের অধিক শ্রমিককে সেখানে নির্মমভাবে তাদেরকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। গাজী গ্রুপ শুধু প্রতিষ্ঠানকে সেদিন পুড়িয়ে ছাই করে দেওয়া হয় নাই, সেদিন আপনারা দেখেছেন আন্তর্জাতিক বিমানবন্দর সহ বাংলাদেশের সবচাইতে সিকিউর এলাকায় সচিবালয় সহ সেখানে আগুন দিয়ে ছারখার করে পুড়িয়ে দিয়েছে। 5 আগস্ট এই টেবিল ইউনূসের নীরব ভূমিকা এবং স্নায়ু সমর্থনের মাধ্যমে দখলবাজ মাপ সন্ত্রাসী বিএনপির তথা শীর্ষ সন্ত্রাসীদের গডফাদার তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের আতুর ঘর, বাংলাদেশের ঐতিহাসিক বাড়ি 32 নাম্বার কিভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, পরবর্তীতে দ্বিতীয় দফায় সেখানে বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়েছে। তথাপি সেদিনই বাংলাদেশের 18 কোটি জনগণের বাড়িতে হামলা করা হয়ে গেছে এবং তাদের হৃদয়ে রক্তক্ষরণ বয়ে গেছে সেদিনই। তথাপি আমি দেশের আপামর টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যতগুলো আমার ভাইয়েরা বোনেরা রয়েছেন, আপনাদের ঐক্যবদ্ধ সমর্থনের মাধ্যমে, আপনাদের ঐক্যবদ্ধ স্নেহ সমর্থনের মাধ্যমে আমাদের এই অপশাসনের হাত থেকে এবং বিএনপি ও দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী মব সন্ত্রাসীদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করাই হবে মূল শক্তি। আমার আওয়ামী লীগের ভাইদেরকে, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, তথাপি আমাদের আওয়ামী লীগের যে যে স্ব ইউনিটের নেতাকর্মী ভাইদেরকে আপনারা সহায়তা করবেন। যেভাবে 1971 সালে আমাদের মুক্তি বাহিনী ভাইদেরকে গ্রামের গঞ্জের পাড়া মহল্লার আমার মা চাচিরা তাদেরকে গোপন রেখে খাবার দিয়ে পানি দিয়ে সহায়তা করেছিল এবং 9 মাসের যুদ্ধের মাধ্যমে বাংলাদেশটাকে আমরা পেয়েছিলাম, তথাপি এই 54 বছর পরে সেই 71-এর হাতিয়ার আবার গর্জে উঠতে হবে। তাই আমার আওয়ামী লীগের ভাইদেরকে আপনারা সর্বত্র একটু সহায়তা করবেন। আপনাদের সহযোগিতা আমাদের কামনা, আমাদের কাম্য। এই 13 তারিখে লকডাউন যদি সফল হয়, যে কোনো ভাবেই হোক না কেন আমাদের সফল করতে হবে। তাই আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো, আওয়ামী লীগের ভাইদের আজকের এই সংগ্রাম, আজকের এই প্রতিবাদ আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার প্রতিবাদ নয়, আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার জন্য নয়। বাংলাদেশ 54 বছরের মধ্যে 23 বছর আওয়ামী লীগ দেশ শাসন করেছে, তাদের ক্ষমতায় ছিল, তথাপি তাদের আর ক্ষমতায় যাওয়ার জন্য সেরকমের কোনো বাসনা নেই। কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির মধ্যে। বাংলাদেশের ব্যাংক খাতগুলো অর্থনৈতিক আজকে ভঙ্গুর করে দেওয়া হয়েছে। জানেন IMF এর দ্বিতীয় দফার কিস্তির সম্পূর্ণ টাকা তারা খেয়ে ফেলেছে। আজকে বাংলাদেশের আমার মায়েদের, আমার ভাইদের কোনো নিরাপত্তা নাই। আজকে কর্মহীন ভাইরা জানেন এই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে প্রায় 3 কোটি মানুষ খাদ্য সংকটে পড়ে যাবে। আজকে এই সিজনাল সময় পেঁয়াজেরকে 100 টাকা ধরে আপনাকে কিনতে হয়। সেই বাতাল লড়াই করবে আওয়ামী লীগ, সংগ্রাম করবে, মানচিত্র রক্ষার জন্য লড়াই করবে আওয়ামী লীগ। পরবর্তীতে যখন এই দেশের মাটি থেকে ওই দেশ বিরোধী অপশক্তিদের উৎখাতের পরে আপনারা জনগণ সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিনা, আওয়ামী লীগকে ক্ষমতার চেয়ার
চেয়ারে বসাবেন কিনা সেটা পরের হিসাব, কিন্তু এই মুহূর্তে আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। আমাদের ভাইদেরকে সাহায্য করবেন, আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে 13 তারিখের লকডাউন সফল করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। আখির জামানের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।